আজকে আমার রেসিপি গন্ধরাজি পনির। তার জন্য আমার লাগবে পনিরটা আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। এটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার আমি পনিরটা আমি অন্যভাবে কাটবো। আমি চৌকোভাবে কাটবো না, এইভাবে দেখুন এইভাবে সব পনিরগুলো কেটে নিয়েছি। দেখুন এরকমভাবে, এরকম থিকনেস হবে। এইভাবে আমি সব পনিরগুলো কেটে নিয়েছি। গন্ধরাজ লেবুর এই জেসটা মানে সবুজ রঙের যে অংশটা আছে সেটা আমি এটা অল্প একটু করে ঘষে এই পনিরের উপরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর একটু রস চিপে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে আমি তিনটে কাঁচা লঙ্কা দিলাম, আর আদা কুচি, কাজু বাদাম আর আমন্ড দিয়ে দিলাম। মশলাটা বাটা হয়ে গেছে, যেমন সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি এটা পনিরের উপরে দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গন্ধরাজি পনির করতে বেশি মশলা লাগে না। এবার আমি কিছুটা 1 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি একটু স্বাদের জন্য। একটা বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটা ভালো করে পেস্ট করে মিহি করে আর কি ফাটিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা, আমন্ড বাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি পনিরটাকে আলতো হাতে। এবার আমি এইভাবে আস্তে আস্তে করে মিশ্রণটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, একদম আস্তে করে, নাহলে এটা ভেঙে যাবে পনিরগুলো। এখানে আটা ময়দা দুটোই দেওয়া যায়। আমি ময়দাটা দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার সুন্দর করে একটা পেস্ট। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি সেই মেখে রাখা যে পনির, এটা একটা একটা করে তেলের উপরে এইভাবে সব পনিরগুলো আমি কড়াইতে সাজিয়ে দিয়েছি। এবার আলতো করে আমি এটাকে উল্টে পাল্টে দিই। আমি ফোড়নটা একটু পরে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ একটু দিয়ে দিলাম। পনিরটা আমি একটু লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এবার আমি আস্তে আস্তে করে পনিরগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে করে করতে হবে যাতে পনিরগুলো না। ময়দার যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোলটা এখন আমি এই পনিরের উপরে দিয়ে দিলাম। নুনটা আপনারা একটু টেস্ট করে দেখবেন কীরকম কী হয়েছে। আমার একটু লাগবে তাই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর একটু মিষ্টি দেবো। গন্ধরাজ পনির রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আবার একটু গন্ধরাজ লেবুর রস আমি দিয়ে দিলাম। পুরো রান্না এইভাবে এই গন্ধরাজ লেবুর পনিরটা বানিয়ে খেয়ে দেখবেন গরমে, খুব ভালো লাগবে। রুটি, পরোটা, পোলাও সবার সাথে। গন্ধরাজি পনির রান্নাটা হয়ে গেছে। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে বেশি বেশি করে শেয়ার, লাইক, কমেন্ট করবেন।